জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আপনার বাড়ির সদর দরজায় বা বাড়ির উত্তর পূর্ব দেওয়ালে বেঁধে দিন এই জিনিসটি। তার ফলে হনুমানজির আশীর্বাদে আপনার সংসারের সমস্ত আপদ বিপদ সংকট থেকে দ্রুত মুক্তি পাবে এবং আপনার বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষও কেটে যাবে। সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, চলছে জ্যৈষ্ঠ মাস, আর এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিকে বলা হয় বড় মঙ্গলবার বা বধুয়া মঙ্গলবার। এই মঙ্গলবারগুলি বছরের অন্যান্য মঙ্গলবারের তুলনায় এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সপ্তাহের যেই দিনটি বজরংবলীজির জন্য উৎসর্গিত সেটি হচ্ছে মঙ্গলবার। প্রতি মঙ্গলবার বজরংবলীজির পুজো করলে বজরংবলীজি তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং হনুমানজি তার সকল ভক্তদের জীবন থেকে সমস্ত রকম আপদ বিপদ দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করেন। কিন্তু বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো আরও বিশেষ গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বর্ণিত রয়েছে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারেতেই ভগবান শ্রী রামচন্দ্র ও পবনপুত্র হনুমানজির প্রথম মিলন হয়। এই কারণেই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোকে বলা হয় বড় মঙ্গল। বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবারগুলিতে বজরংবলীজির পূজা করলে বজরংবলীজি তার ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন এবং তাদের জীবন থেকে সমস্ত বিপদ নাশ করে তাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরিয়ে তোলে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার বা শনিবার, আর যদি সম্ভব হয় আপনারা এই জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন হনুমানজির পূজা আরাধনা করুন। আর তার সাথে যদি আপনারা পারেন আপনাদের সংসারের মঙ্গল কামনার জন্য এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবার আপনার বাড়ির সদর দরজায় বা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বেঁধে দিন এই জিনিসটি। এতে করে 1 বছর পর্যন্ত হনুমানজি আপনার সংসারের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তার সাথে আপনার সংসারে কারো যদি কুনজর থাকে বা আপনার পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি অর্থকষ্ট দুঃখ লেগেই রয়েছে, সমস্ত কিছু থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। বন্ধুরা, প্রথমে চলুন আপনাদের বলে দিই এই কাজটি আপনারা কিভাবে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, যে বিশেষ কার্যটির কথা আমি আপনাদের বলবো সেই বিশেষ কার্যটি সূর্যোদয় থেকে সূর্যাস্তের এই যে সময়কাল তার মধ্যে করতে হবে। মঙ্গলবার আপনি এই বিশেষ কার্যটি করবেন সেই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। খুব সকাল সকাল আপনাকে এই দিন শয্যা ত্যাগ করতে হবে। ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজকর্ম করে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন। বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সদর দরজায় 1 ঘটি জল ঢেলে দেবেন এবং তারপর আপনি স্নান করে নেবেন। এই জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন সকাল সকাল স্নান করা অত্যন্ত ভালো, তাই আপনিও স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। বন্ধুরা, আপনারা যেই দিনে বিশেষ কার্যটি করবেন সেই দিন অবশ্যই চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরার। হনুমানজির প্রিয় লাল রং, আর এই মঙ্গলবার দিন লাল রঙের বস্ত্র পরা অত্যন্ত শুভ। তারপর ঠাকুর ঘরে চলে আসবেন। ঠাকুর ঘরে এসে নিজের মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং সারা বাড়িতে এবং বাড়ির সদর দরজায়ও গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনি আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজো সেরে নেবেন। তারপর কাঠের একটি জলচকিতে হনুমানজির প্রিয় লাল রঙের আসন পেতে নেবেন। আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে কিছু ফুল ও গোটা আতপ চাল দিয়ে আসনে হনুমানজিকে স্থাপন করবেন। আপনাদের কাছে যদি হনুমানজির বিগ্রহ থাকে অবশ্যই বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে
অভিষেক করাতে পারেন। আর আপনাদের কাছে যদি হনুমানজির আলেখ্য থাকে তাহলে পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল, অগুরু নিয়ে আলতো হাতে মুছে হনুমানজিকে আসনে স্থাপন করানোর পর হনুমানজির অভিষেক করিয়ে নেবেন। এরপর হনুমানজিকে পৈতে নিবেদন করবেন, নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করবেন, লাল ফুলের মালা চন্দন সহযোগে পরিয়ে হনুমানজিকে সুন্দর করে সাজিয়ে নেবেন। তার সাথে সাথে হনুমানজির প্রিয় অশ্বত্থ গাছের পাতা বা আকন্দ ফুল গাছের পাতা, তাতে জয় শ্রীরাম লিখে মালা তৈরি করেও হনুমানজিকে পরাতে পারেন। ফুল দিয়ে আসন সুন্দর করে সাজিয়ে নেবেন এবং হনুমানজির প্রিয় ভোগ হনুমানজিকে নিবেদন করবেন, যেমন ছোলা, গুড়, কলা, লাড্ডু। তার সাথে সাথে হনুমানজির আমিত্তি ভীষণ প্রিয় এবং হনুমানজিকে নারকেলও নিবেদন করতে পারেন এবং তার সাথে সাথে মরশুমি নানা রকম ফলও হনুমানজিকে নিবেদন করতে পারেন। এবং অবশ্যই চেষ্টা করবেন হনুমানজির প্রিয় চামেলি তেলের প্রদীপ হনুমানজিকে এই বড় মঙ্গলবার অবশ্যই নিবেদন করার। বন্ধুরা, মিষ্টি পান হনুমানজির খুব প্রিয়, তাই হনুমানজিকে একটি মিষ্টি পান প্রতি মঙ্গলবার বা শনিবার অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। আর হনুমানজির পুজো সম্পূর্ণ হবে না কিন্তু আপনারা যদি হনুমানজির প্রিয় মেটে সিঁদুর হনুমানজিকে না পরান। তাই বন্ধুরা, হনুমানজিকে মেটে সিঁদুরে তিলক পরান এবং পুজো শেষ হয়ে গেলে সেই প্রসাদী মেটে সিঁদুর তিলক আপনারাও নিজেরাও কপালে ধারণ করবেন। বন্ধুরা, আপনারা বাড়িতে তো এইভাবে পুজো করতে পারেন। আর আপনারা যদি চান যে কোনো মন্দিরে এই পুজোর সমস্ত সামগ্রী নিয়ে গিয়েও বজরংবলীজির পুজো করতে পারেন। আর এই জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গল ও শনিবার বা পারলে প্রতিদিন, আর শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে নয়, প্রতি মাসেই আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করবেন। এটা ভীষণই শুভ। বন্ধুরা, যে বিশেষ কার্যটি আমি এখন আপনাদের বলবো তার জন্য আমাদের দরকার 3টি মাত্র জিনিস। প্রথম হচ্ছে লাল একটি শালু কাপড়। আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই লাল শালু কাপড় পেয়ে যাবেন। তার সাথে লাগবে একটি নারকেল। নারকেল আপনারা শুকনোও নিতে পারেন এবং তার সাথে লাগবে নিখুঁত ফুলযুক্ত 7টি লবঙ্গ। যখন আপনারা হনুমানজির পুজো করবেন তখন একটি পাত্রে এই লাল শালু কাপড়, তাতে নারকেল আর 7টি লবঙ্গ মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিবেদন করুন এবং সেই পাত্রে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল দিয়ে দেবেন। মঙ্গল সামগ্রীটি হনুমানজিকে নিবেদন করা হয়ে গেলে হনুমানজিকে আরতি করে নেবেন এবং তারপর হনুমান চল্লিশা পাঠ করে পুজো সম্পন্ন করে কিছুক্ষণ ঠাকুরঘর থেকে চলে আসবেন। ঠাকুরঘর কিছুক্ষণ ফাঁকা রাখবেন, কিছুক্ষণ হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে আসবেন এবং তারপর হনুমানজিকে ভোগ হিসাবে আপনারা যে সমস্ত ভোগ নিবেদন করেছেন সমস্ত কিছুই নামিয়ে নেবেন। প্রসাদ হিসাবে আপনারা বাড়ির সকলেই সেই প্রসাদ গ্রহণ করে নেবেন। তারপর হনুমানজিকে যে নিবেদন করা নারকেল এবং 7টা লবঙ্গ সেই লাল শালু কাপড়ে নিয়ে বেশ টাইট করে বেঁধে নেবেন এবং তারপর আপনার বাড়ির ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে রেখে দেবেন বা আপনারা চাইলে আপনার ঠাকুরের সিংহাসনের ওপরেও রাখতে পারেন। আর সবথেকে বেশি ফল পাওয়ার জন্য আপনার বাড়ির সদর দরজায় এটি বেঁধে দিতে পারেন। এর ফলে সারা বছর হনুমানজির আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে এবং হনুমানজির কৃপায় আপনার সংসারে কোনো রকম আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা, অর্থকষ্ট, লোকের কুনজর লাগতে পারবে না। বন্ধুরা, প্রতি মঙ্গলবার এবং শনিবার আপনারা নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। বাড়িতে এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার রান্না করবেন না এবং বাড়ির বাইরেও যাতে গিয়ে বাড়ির কোনো সদস্য এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে। অবশ্যই বিশেষ করে যেই দিন আপনারা এই কার্যটি করবেন, এই বিশেষ কার্যটি যেদিন করবেন সেদিন তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর বন্ধুরা, এই বিশেষ কার্যটি যখন করবেন লোকচক্ষুর আড়ালে করবেন, বাড়ির সদস্য বাদে আর যেন কেউ এই কার্যটির কথা জানতে না পারে। বাড়িতে যদি কোনো অশুভ যোগ চলে বা অশুভ চলে বা আপনারা যখন শুদ্ধ থাকবেন তখনই কিন্তু এই কার্যটি করবেন।
তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম, জয় হনুমানজির জয় লিখতে একদম ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।